আপনাদের পাশে থাকবো। আমি স্কুলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, এখানে অনেক শিক্ষকগণ উপস্থিত হয়েছেন। দ্রুত ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। খুনি রাজিন আর রাজিনের বাবার মৃত্যুদণ্ড চাই, আর সহযোগীদের ফাঁসি চাই। রাজিনের বাবা এখন অ্যারেস্ট হয় না, আরও সাথে জড়িত আছে। আপনারা তদন্ত সুস্থভাবে করে আপনারা সবাই আমার নাতির সুস্থ বিচার ফাঁসি চাই, ইয়া ছাড়া আর কিছু চাই না। আমার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ, আমার নাতির মেধাবী ছাত্র আনাইতে থাকবে না, বাংলাদেশে থাকবে না। যে মেধাবী হইব মাইরা লাইব, এটা তো চাই না। আপনার প্রধানমন্ত্রী আপনারা দেখবেন, এই জিনিস আপনারা দেখবেন, অন্য কেউ না। আপনারা দেখবেন এই দ্রুত এই আসামি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আইসিটি বেস করার প্রপোজি করতেছিলাম, এর ভিতরে আমি আমার বোন জামাইকে জানাইছি, ওনাদের এখানেই থাকতো। ওনায় যাইতে যাইতে আমরা হঠাৎ করে শুনলাম লোকমুখে যে কমার্স কলেজের অপোজিটে সরকারি যে কোয়ার্টার আছে লাল বিল্ডিংয়ের 3 তলায় একটা লাশ পাওয়া গেছে সিঁড়ি কোটায়। তখন আমরা দৌড়ে ওখানে গেলাম, যাই দিয়ে আমাদের আগে পুলিশ প্রশাসন অনেকে উপস্থিত ছিল, মিডিয়াও ছিল। তখন আমরা দেখলাম যে আমার দাগিল এখানে লাশ হিসাবে। আর ওখানকার জাগর কাছে শুনলাম যে রাজিনের বাবাকে দেখছে একজন যে দ্রুত পালায় যেতে। তখন ওনাই নাকি 999 ফোন করছে, আমরা জানছিলাম 8টা। এখন আমরা চাই রাফিদের হত্যার সাথে যারা জড়িত, একজন আসামি অলরেডি ধরা পড়ছে রাজিন, এর বাবা আরো কে জড়িত আমরা চাই না। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত করে খুনিদের দ্রুত গতিতে ফাঁসি দেওয়া।